আল্লাহ তৌফিক দিলে হবে, কিন্তু যেহেতু আমার একটা অনুমতি নিষেধ আছে ওই জন্য হয় নাই। তাই বলছে তুমি যেই জায়গায় যাও, আমি যদি আজকে জালদ্বীপ পিসাব তার দিকে তাকায় আমার পিসাবের নজরে, আমি তো আমি তো জালদ্বীপ পিসাব স্বীকার করে মানি না, কিন্তু তার চেহারার মধ্যে দিয়ে আমার তো লুৎফর রয়েছে, তারা মানতে তো সমস্যা নাই। আমি যদি হিংসার নিন্দা করি, আমাদের কি আছে, আমাদের কলমের মধ্যে জম্পুর রয়েছি। আমরা হিংসা তখন মোহ আর তোমার হিংসা, এই মোহ জিনিসটা যদি ত্যাগ করা পর্যন্ত ওই ব্যক্তি কোনো কামেল হতে পারবে না। দুনিয়া যতটা আল্লাহ অলির দরবারকে নিজের অলির দরবার মনে করতে হবে, হাক্কানি দরবারগুলোকে। তাই কি করে আমরা অবশ্যই ওই অলির সান্নিধ্যে বসছি, আমরা আসলে সৌভাগ্যবান। আল্লাহ তাআলা বসাইছেন বলে, যারা বসাইছে তারা হইলো আল্লাহ তাআলা কি করছে, অনেক সমালোচনা আলোচনা এই যারা চলে তাদের জন্য অনেক কিছু, অনেক ত্যাগ করা লাগে, স্ত্রী পুত্র সন্তান দেশ বাড়ি সবকিছু ত্যাগ করা লাগে। এই চলা সবচেয়ে কঠিন। তো আল্লাহ তাআলা কি বলছে, এই ব্যক্তি এই জন ব্যক্তি কেউ না থাকলে আসসামা রাব্বুল আল্লাহ, আমি আসমান নিচে বান্দা চিন্তার কারণ নাই, আমি আল্লাহ তোর লগে আছি। যদি আল্লাহ পাক যদি তোমার লগে থাকে, তামাম দুনিয়ার কিচ্ছু না চলবো, শুধু না আল্লাহকে তামাম দুনিয়া 10 জন পিতা মাতা ভাই বন্ধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কাউরে রাজি কিছু করা তোমার সম্ভব না। আল্লাহ 10 জন সম্ভব না। তুমি একমাত্র আমি আনা রাব্বুল আল্লাহ ফিল শুকুর, তুমি একমাত্র আমার শুকরিয়া আদায় করো, আমাকে মানো, তামাম দুনিয়া তোমার মধ্যে বলবো। সুবহানাল্লাহ। আমাদের অবশ্যই আমরা যেভাবে আল্লাহ রাসূলের সান্নিধ্যে পাবো চিন্তা চেতনা করবো এবং দোয়া করবো যে আমাদের দয়ালু ফরন হয়েছি। দুনিয়ার জমিনে কেমন আলোচনা ছিল, যেহেতু নিকাল লোকরা নাই, বিভিন্ন জায়গার মধ্যে আজকে এই দিনে 26 নম্বর টাঙ্গাইল মুন্সিগঞ্জ বিভিন্ন জায়গার মধ্যে আমি আলোচনা করছি, ওনারা বসছে এবং আমাদের দেশে বাড়ির মতলব চাঁদপুর দরবার শরীফ ওই জায়গার মধ্যে ওনারা জিয়ারত চলছে, মিলাদ হইতেছে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেয়, আগামী 26 নভেম্বর চিন্তা করবো আমরা ওই জায়গায় যাবো, আমরা যে কোথাও নাচি চেষ্টা করবো যাওয়ার জন্য আল্লাহ তাআলা। কারণ অলিদের দরবারে যাওয়া মানে কি, আমি আল্লাহর মাদার বাংলা শব্দ কি, যেমন বর্তমান মাদার বাংলা সেটা করা সেটা করতেছে, কিন্তু মাদার বাংলা শব্দ জিয়ারতের স্থান, জিয়ারতের স্থান। মাদার কোনো পূজার জায়গা না। আমরা মাদার কেন্দ্র করে বিভিন্ন গান বাজনা কাফেলা তৈরি করি। মাদার মূলত বাংলা শব্দ হলো জিয়ারতের স্থান। আর জিয়ারত করে শব্দ কাফেলা, তোমার যত জিয়ারত করে তত তোমার ভিতরের ময়লা আছে দূর হইব। তুমি কবর জিয়ারত দেখলে আল্লাহর ওলিরা কিভাবে তোমার বন্ধ করার কবর শুয়ে রয়েছে, যদি তার তোমার চক্ষু থাকে সে তোমার দেখা দিবে দর্শন দেবে। কারণ তুমি যে সালাম এনে পৌঁছাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে ফেরেশতারা পৌঁছায়, যদি তোমার হাক্কানি তোমার কলব পরিষ্কার থাকে কি হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে পড়লো আহলে বাইতের হিসাব সামনে তোমার সামনে হাজির দিব। দেখতে পারবি কেউ জানো না, কিন্তু ওই লোকটা হঠাৎ করে পাগল হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তার মানে তার চোখের সময় দেখতে হবে। দুনিয়ার কেউ দেখা দরকার নেই, খেয়াল থাকে না, খেয়াল থাকে না, সে দেখতেছে আমার সামনে, আমার হাবিব সামনে, ওই ব্যক্তি বিশাল হবে জায়গা। তো এইভাবে কি করতে হবে, আমাদের আল্লাহ রাসূল এইভাবে মহব্বত করতে হবে। তো আমরা যারা বসছি আল্লাহ তাআলার ফরিয়াদ একটা, যে আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের সাথে চলার তৌফিক দে, সৎ পথে চলার অবলম্বন করে। আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠাইছে ক্ষণিক যারা বলে বলতে, যে কথা বললাম যে কুল্লুন নাফসি যায়কাতুল মাউত, আমাদের প্রতিটা সৃষ্টির মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আমার মৃত্যু তোমার সময় মতো আসবে। আইনা তাকুন ইদরুকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম বুরুজিম মুশায়াদা, দুদিন আগেও না পরেও না, তুমি যেই জায়গায় যে অবস্থা থাকো, তোমার কি করে মালাকুল মউত তোমার সামনে হাজির হবে। তোমার মৃত্যু অবধারিত, তার পালানোর কোনো সুযোগ নেই। তাই কি করে লাগবো, আমাদের সৃষ্টির পরে যদি কোনো ব্যক্তি বুঝতো যে আমার মৃত্যু হবে, তে দুনিয়া এত কিছু মোহ তারা চিন্তা করতো না, এত কিছু করতো না, সম্পদ বাড়ি ঘরে চিন্তা করতো না। যদি বুঝতো যে এই সম্পদ আমার চিরস্থায়ী না। আদিত্যে প্রত্যেক জুলুমবাদ বাদশা, কত সৎ বাদশা, সকল বাদশা দুনিয়াতে গেছে গা, এই যাওয়ার সময় কিছু নেই। এমন বাদশা আছে তার কবরের কোনো চিন নাই, এমন আল্লাহর ওলি আছে তার কবরের চিন নাই, আছে না। এবার কি করতে হবে, আমাদের দুনিয়া কি করছে, যেই জমিনে যেমন বলতেছে, যে জমিনের প্রতিনিয়ত আমরা মারামারি কারারি করাচ্ছি, জমিন বলতেছে তোরে কিন্তু আমার নিচে আসতেই হবে, আশারাই কিন্তু বন্দোবস্ত করে ফল দিবা। এই কারণে জমিনের সাথে কথা বলো, আমার নিজের বিপরীতে কথা বলো। জমিন কার কথা শুনে, আল্লাহর কথা শুনে। গত শুক্রবার, এই পিছনে শুক্রবার আমাদের বালকের মধ্যে মোটামুটি আমরা যখন শুনছি যে ভূমিকম্পটা হয়েছে, দুনিয়ার কোনো শক্তির পারমাণবিক শক্তির ক্ষমতা নাই জমি ডেবে আমার জন্য। কি করছে, একটা জমির নাম আছে, আল্লাহ ক্ষেত্রে কি বুঝাইছে, জমিনের মালিক কিন্তু আমি, জমিনটা আমি হুকুম করলে এই মুহূর্তে তোমার শূন্য বিছুনে দেবা, সামান্য ঝাঁকি দেই। আর আল্লাহ যদি চেষ্টা করে এক জাররা পরিমাণ সময় লাগবে না আমার তোমার ধ্বংস হওয়ার জন্য। এই জন্য কি করতে, প্রতিটা মানুষকে বিশ্বাস করার জন্য, নিজেকে চেনার জন্য, আত্মশুদ্ধির জন্য অবশ্যই একজন হাক্কানি ওলির সোহবতে যাওয়া প্রতিটা মানুষের ফরজ। নিজেকে জানার জন্য, চেনার জন্য এবং অন্যকে নিজেকে চেনার জন্য সবচেয়ে কঠিন হলো নিজেকে চেনা, সবচেয়ে কঠিন জানা। যেমন মুসা আলাইহিস সালাম, আল্লাহ বলছে ইয়া রাব্বুল আরদি, আমি আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ মুসারে বলছে লান তারানি ইয়াকফুরুল্লাহ, কখনো সম্ভব না। কেন কেন দান নাফসা কথা, তুমি আবার নিজের নফসকে কি করো, কন্ট্রোল করো, আগে নফস কন্ট্রোল করো, আগে নফস করলো। তাহলে মুসা আলাইহিস সালাম যে আল্লাহ বলতে পারে তোমাকে নফসের কন্ট্রোল করে, এটা কতটা গুরুত্বপূর্ণ। মুসা আলাইহিস সালামের দেওয়া আল্লাহ প্রতিটা পয়গম্বরের লগে একজন সহি মানুষ যাবে, তার মাঝে তার লোক একজন কসাই, এক একটা পয়গম্বর লাগে দেবে। কেন দেবে কসাই, কেন দেবে, বিভিন্ন বিষয় আছে। রসুলদের জামানা বুঝলে
তারপরে তোমাদের জীবনী করলে আল্লাহর ওলি জীবন কাটলে তোমার আর কিছু লাগতো না। তুমি সারাদিন যাই করো, রাত্রিও তোমার হিসাবে খাতা মেলা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত কি করলাম, তোমার আর দুনিয়া কোন ব্যক্তি দেওয়ার দরকার নেই। তুমি তোমার প্রশ্নের উত্তরে বিবেকের কাছে পারবা যে তো আমার দুনিয়া সবাই ভণ্ড, আমি তো কোনো ভালো মানুষ পাই না, কিন্তু আল্লাহ তুমি বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একদম সত্যবাদী তালাশ করো, আনন্দ আলাইহিম, কিন্তু সত্যবাদী কেউ নাই। তুমি কি করবে, আল্লাহ তাআলা ওই গভীর রাত তুমি এটা দূরে কাট নফল নামাজ পড়বা, আল্লাহ কাছে বলে আল্লাহ তামাম দুনিয়া তো আমি ভালো মানুষ দেখি না, তুমি দেখায় যদি বলছো আলামিন বিশ্বাসী লোক দাও লেগে, আল্লাহ তাআলা তোমার একদিন না একদিন অনুরোধ বিনয় আল্লাহ তাআলার মতো বুঝবো। যখন কোনো বান্দার চোখের এক ফোঁটা পানি জমিনে পড়ার লগে লগে ওই ব্যক্তি কি করবো, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করবো। তামাম দুনিয়া কেউ থাকতো না, জানতো না, কেউ তার দোয়া আল্লাহ কবুল করছে এবং তার জীবনের সকল গুনাহ করে দিয়েছে। আল্লাহ তাআলা যদি তোমার আমার জীবনের সকল গুনাহ এক ফোঁটা চোখের বিনিময়ে ভালো মাফ করে দেয়, সে আল্লাহ তাআলার কাছে আমাদের সকলকে সেই আল্লাহ তাআলা সকলকে কি করছে, রুহুর কোন যে মরণ কি হয়, মরণ হয় আমাদের কি তোমার নফসে, কুল্লু নফসে দায়িত্বতুল মউত, মরণ হয় নফসে 10 দিন পরে পৌঁছে দেব 8 দিন পরে, কিন্তু যেটা থাকে সেটা রুহু। আর রুহুর বাংলা শব্দ কি, আল্লাহর হুকুম। আল্লাহ হুকুম করবো, আল্লাহ হুকুম করলো বান্দা তুমি যত কিছু করো হুকুম তোমার কাছে। বান্দা যখন মানুষ ঘুমায়া যাওয়ার পরে যেমন বলা হয় যে কোনো সনাতন ধর্মের লোক বা বিধর্মীর লোক বা আমাদের মুসলমানদের অনেক মুশরিক আছে, তাদেরকে মনে হয় বলা হয় দিনের খাতে দিনের বেলা দুঃখ গুলে এবং দিনের কাজ করে এই মানুষটা রাত্রির অন্ধকার ইসলামে বড় শত্রু, বড় ক্ষতি করে, একটা বেদিন করে না। যেন তারা একজন প্রশ্ন করছিল হুজুর মারা যাওয়ার পর আমরা যদি ঘুমায়া গেলে বলতে আমরা মৃত লাইন, কিন্তু আমার তো হার্টবিট চলে, তাহলে ঘুমায়া গেলে রুহুটা কই না, তো তুমি তো এটা কেমন সম্ভব, এটা বোঝানো হয়, কিন্তু সে তো মারা যায় না। তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রশ্ন উত্তর কি হলো, বিজ্ঞানের নাসা 17 কোটি মাইল দূরাভি আসমানের মধ্যে তুই করছে মঙ্গল গ্রহের মধ্যে কি পড়াইছি, একটা স্যাটেলাইট পড়াইছি দুনিয়ার জমিনে বই এরিয়া, ওই ব্যক্তি 17 কোটি মাইল দূরাভি আসমানের দূরে যা, ওই দিকে ওই যন্ত্রটা ফইরাও যায় উল্টাও যায় ওই জমিনের মধ্যে হেইনু বাউ করে। যদি দুনিয়ার জমিনে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ যদি তার ক্ষুদ্র জ্ঞানের মধ্যে এই 17 কোটি মাইল দূরাভি এই জায়গার যন্ত্রটি পেয়েরা ওই জায়গা তোমার মিশে ঠিক করতে চালাইতে, যেই আল্লাহ তামাম দুনিয়া আমারে তোমার হরাইছে, ওই আল্লাহ ঘুমন্ত অবস্থায় তোমার রুহটার বিচার করতে পারে না, বুঝতে পারে। আল্লাহ তাআলা কি করে তোমার রুহটারে কি করে, ওই রুহটা তোমার আল্লাহ তাআলা বিচরণ করেন, তামাম দুনিয়ার মধ্যে বিচরণ করায়। দেখো জানো যখন তুমি যে সময় ডাক দাও হঠাৎ তুমি করে আল্লাহ তাআলা লগতে রুহটা পাঠাই দিই, আর যেই রুহ পাঠায় না সে মৃত, যেটা আসলে মৃত। তোমার রুহুর কি হবে, তামাম দুনিয়া প্রতিটা মানুষের রুহ আল্লাহর হুকুম, রুহ আল্লাহর হুকুম, এটা কোনো কালার হয় না। এই জন্য কি হতে একজন হাক্কানি ওলির সওয়াজান লাগবে। হাক্কানি ওলির কাছে পাক পাঞ্জতন বলা হয়, পাক পাঞ্জতন ছাড়া তোমার নিজের আমাদের হাতের মধ্যে পাক পাঞ্জতন আছে না। আমি 2024 মাহফিল সম্ভবত আমার মাহফিলের মধ্যে আমার লিপ্টে লিখছিলাম যে আমরা পাক পাঞ্জতনের 5 জন ব্যক্তি কে কোনটা, এর মধ্যে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম আল্লাহ খামসা, তুমি যেই হাত দ্বারা আজকে আমার দাদার আমি থাপা দিলাম, তার থাপা দিলাম, যেই হাত দ্বারা তুমি থাপা সেই হাতের মধ্যে কে তুমি জানো, কোন বলছে ইন্না খামসা ওয়াল্লাহু আলা রাব্বুনাল্লাহ আসসালাতু ওয়াস সাদিকিন ইন্নাল ফাসমাতাতুন, আল্লাহ তাআলা বলতেছে তুই বুঝার জন্য কি করছে হাতের মধ্যে 5 জন ব্যক্তি উপদিষ্ট, তুমি যে ফাকলামি করতেছো কার দ্বারা মারো, প্রথম হলো তোমার এই হাত, এই হাতের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী এই হাতের মধ্যে 5টা ফাকবাতন বাইরে লাগে না। তারপর তোমার হলো মা ফাতেমা, ইমাম হাসান এবং হুসাইন, তুমি কোন হাত দা মারো, কোন হাত দা মারো, এই হাতের মধ্যে ফাকবাতন উপদিষ্ট বুঝার জন্য, পাক পাঞ্জতনকে জানা এবং বোঝার জন্য একজন হাক্কানি ওলির কাছে আমাদের যেতেই হবে নিজেকে বোঝার জন্য। কারণ আমাদের নফসে আম্মারা, নফসে লাওয়ামা, মুতমাইন্না, নফসে মুলহামার, এই নফসগুলো বোঝার জন্য আমাদের নামাজের মধ্যে মন বসে না, পিতামাতারে আমরা খবর লই না, ভাই বোন আত্মীয় স্বজন আমরা খবর লই না, কেন করে না, আমাদের ভিতরে যেটা সেটা করতে দেয় না। ওই যে শয়তান বলছে আল্লাহ আমি তোমার বান্দাকে রক্তের শিরার সাথে আমি ঘুরবো, তোমার বান্দাকে ইমান ঠিকঠাক দেবো না, আমি তাকে জাহান্নামের দিকে নিব, দাওয়াতি করবো। আল্লাহ তাআলা কি বলছে, কখনো সম্ভব না। যে আমার মুমিন বান্দা, যে আমার কুদরতি সূরত আমার হাবিবের সূরত যার অন্তর থাকবে তার আশীর্বাদ দেওয়া তোমার পক্ষে সম্ভব না। যখন তুমি তার দাওয়াত দেবে তোমার লয় হয়ে যাবে, লয় কি ধ্বংস হয়ে যাবে। কোন মুমিন ব্যক্তির আশীর্বাদ হয়ে ব্যক্তি যায় না। মুমিন ব্যক্তির পারলে ওজুর পানি শয়তানে জুগায় দেয়, তুই বাবা কাম হন আমি একটু দিলাই আমার বাবার দি জুগায় দেয়, আমার উপর আল্লাহ জীবনে করছে, অনেক করছে। কি করে দেখছে রক্তের শিরার সাথে যদি শয়তান ঘুরতে পারে, কেন আমাদের ঈমান নষ্ট করার জন্য। নামাজ যাইস না, হারাম কাজ করিস না, নামাজ যাইস না, হারাম কাজ কর, মানুষের সম্পত্তিকে লুট কর। আজকে তোমার ভাইয়ের এক ভাইয়ের 5তলা বিল্ডিং আছে, তুই দেড়ার তুলে থাকার কারণ কি, তোর হারাম বয়স কি করছে, তোমার ভিতরে যতক্ষণ পর্যন্ত মোহ থাকবে, লুপ থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমার কাম ক্রোধ লোহ, যার ভিতরে তোমার
মোহ থাকবে, তার দ্বারা সম্ভব না। আল্লাহর অলিদের সব